আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইছি। সেটা হচ্ছে অ্যালকোহল ইনটেক এবং অ্যালকোহলিজম। মানে আমরা মদ খাচ্ছি না মদ আমাদের খাচ্ছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দেখা গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1.5 কোটি মানুষ মদ খায়। তাহলে কি সবাই অ্যালকোহলিজম? অ্যালকোহলিজম কিন্তু একটা আলাদা এন্টিটি। শুধু মদ খাওয়া আর মদ্যপের মধ্যে তফাৎ আছে। মদ খাওয়া লোকের অসুবিধা কি? এটা সোসাইটির উপর একটা ইম্প্যাক্ট করে, যারা খায় তাদের একটা ইকোনমির উপর ইম্প্যাক্ট পড়ে। যদিও বোধহয় ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি ভালো চলে তাতে। তা একটা স্ট্যান্ডার্ড মদের যে সাইজগুলো হয় সার্ভিংস, সেটা জানেন কি? বিয়ার হচ্ছে 355 ml, ওয়াইন 148 ml, আর আমরা যদি হুইস্কি বলি 44 ml। এটা যদি সার্ভিং হয়, কেউ যদি রোজ অ্যালকোহল খায়, তার যদি অন্য কোনো দোষ না থাকে, তাহলে ছেলেরা 44 into 2 অর্থাৎ 88 ml করে হুইস্কি রোজ খেতে পারে, অসুবিধা নেই। বিয়ার 355 into 2, ওয়াইন 140 ml into 2। আর মেয়েরা ওটা একবার করেই খেতে পারে, কারণ দেখা গেছে মেয়েদের লিভার কিন্তু তাড়াতাড়ি খারাপ হয় অ্যালকোহল খেলে। তার মানে কি, এই যদি একজন সুস্থ স্বাভাবিক, যার লিভার ভালো আছে, যার হার্ট ভালো আছে, যার অন্য মেন্টাল হেলথ ভালো আছে, তারা এটা খেতে পারে, প্রোভাইডেড অন্য কোনো নেশা না করে। প্রবলেমটা আমাদের দেশে বা আমাদের বেঙ্গলে কি হচ্ছে, এর সাথে বিড়ি চলে, এর সাথে শুয়ে থাকা, শুয়ে বসা এবং ডায়াবেটিস, যার জন্য ফ্যাটি লিভার অনেক হয়। যার জন্য আমাদের এখানে কিন্তু সার্ভিং একটা, আর হাফ সার্ভিং হচ্ছে ছেলে এবং মেয়েদের জন্য আমরা প্রযোজ্য করব। তা এটা গেল হচ্ছে অ্যালকোহল ইনটেক অর্থাৎ মদ্য। এবার মাতাল বুঝবেন কি করে? অ্যালকোহল ইউজ রিলেটেড প্রবলেম, এটা একটা ক্রনিক ডিজিজ, অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার। এই ক্রনিক ডিজিজের কি হয় লোকেদের, তারা এক্সেসিভ অ্যালকোহল খায়। দিনে 5-6 পেগ, এক বোতলে তো 750 ml থাকে, দুদিনে শেষ। তাদের কোনো কন্ট্রোল থাকে না অ্যালকোহল খাওয়ার উপর, তাদের একটা ফিজিক্যাল ডিপেন্ডেন্স হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, টলারেট। আগে 2 পেগে মাথা ঘুরতো, এখন 4 পেগ খেয়েও ঘুরে বেড়ায়। অবশ্যই আমি হুইস্কির কথা বলছি। আর তাদের বুঝবেন কি করে? তাদের বোঝার কতগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে ড্রিঙ্কিং মোর দ্যান যা দরকার তার চেয়ে বেশি, অনেক বেশি সময় ধরে তারা অ্যালকোহল খায়, এবং তারা জানে তার শরীরে অসুখ আছে কিন্তু অ্যালকোহল খেয়ে যায়, আর ডেফিনেটলি ডিপেন্ডেন্স হয়ে যায়। তো অ্যালকোহলিক যারা, তাদের অসুবিধা কি? অনেক কটা। তারা ফিজিক্যাল অসুবিধায় ভোগে, তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যায়, তাদের সুগার বাড়ে, তাদের লিভার খারাপ হয়, রিলেশনশিপ খারাপ হয়, অন্য লোকের সাথে তারা ঝগড়া বাঁধায়, এবং সোসাইটিতে তারা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করে। সুতরাং মদ যদি কেউ খান, একটু বুঝে খান। যেটা সার্ভিং আমি বললাম, সপ্তাহে 1 দিন 2 দিন একটা লার্জ পেগ খান হুইস্কির, অসুবিধা নেই যদি আপনার সুগার না থাকে। কিন্তু মুশকিলটা হয়েছে কি জানেন তো? টাকার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি করেছে, আপনার প্রত্যেক পাড়ায় পাড়ায় বার কাম রেস্টুরেন্টে দিয়ে দিচ্ছে। এখন শুধু বারের লিস্ট পাওয়া যায় না, বার কাম রেস্টুরেন্ট, ডাবল প্রফিট। এবার সেই বারের রেস্টুরেন্টের, বার কাম রেস্টুরেন্টের মাত্র 5 লাখ টাকা দিলে পাওয়া যায়, আর 15 লাখ টাকা গুন্ডা ট্যাক্স দিলে বার কাম রেস্টুরেন্টের অনায়াসে পেয়ে যায়। সুতরাং অনেক বেকার লোক এতে রোজগার করে খাচ্ছে। সরকার তো লাভ করছেই, কিন্তু কেউ বুঝছে না যে ভেতরে ভেতরে সমাজটা ফোপড়া হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা কিন্তু বুঝুন, অ্যালকোহল খাবেন
কিন্তু মাত্রাতিরিক্ত নন, যাতে অ্যালকোহলিজম বাই ডেফিনেশন আপনারা না হন।